১৭২২ সালে বিশাল পালযুক্ত জাহাজ যখন সর্বপ্রথম আসে ইস্টার দ্বীপে, তখন জাহাজের নাবিক আর ক্রু সবাই খুবই ভয় পেয়েছিল দ্বীপটি দেখে। তারা দূর থেকে দেখতে পায় সুউচ্চ দ্বীপ থেকে দানবাকৃতির অনেক মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। সবাই ঘাবড়ে গিয়েছিল, দানবাকৃতির মানুষগুলো কোথা থেকে এলো আর কেনই বা তাদের দিকে তাকিয়ে আছে। তাদের লক্ষ্য করে দেখতে পায় দানবাকৃতির মানুষগুলো নড়াচড়া করছে না। জাহাজের নাবিক নির্দেশ দিলেন আস্তে আস্তে জাহাজকে দ্বীপের কাছে নিয়ে যেতে। কাছে গিয়ে তারা দেখতে পান আসলে এগুলো দানবাকৃতির মানুষ না, পাথরের মূর্তি। ইস্টার দ্বীপ হলো প্রশান্ত মহাসাগরের ছোট একটা দ্বীপ। দ্বীপটি দক্ষিণ আমেরিকা থেকে ২০০০ মাইলেরও বেশি দূরত্বে অবস্থিত। এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিচ্ছিন্ন একটা জায়গা। সবচেয়ে বড় মূর্তিগুলোর উচ্চতা লম্বায় ৬০ ফুট, যার ওজন ১০০ টনেরও বেশি। এছাড়া ছোট ছোট আরও ১০০টির মতো মূর্তি রয়েছে যাদের উচ্চতা ১৫ ফুট। সবগুলো মূর্তি পাথর দিয়ে তৈরি। আশ্চর্যের বিষয় হলো মূর্তিগুলোর মুখগুলো দেখতে খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ এবং চেহারায় কোনো হাসি নেই। অনেক আগে ইস্টার দ্বীপের বাসিন্দারা ভলক্যানিক আগ্নেয়গিরি থেকে প্রাপ্ত পাথর দিয়ে মূর্তিগুলো তৈরি করেছিল বলে ধারণা করা হয়। পরবর্তীতে সেগুলো দ্বীপের সৈকতে নিয়ে রেখেছিল, যা কিনা আগ্নেয়গিরি থেকে অনেক দূরে অবস্থিত। প্রাপ্ত হিসেব মতে এই দূরত্ব ১০ মাইলেরও বেশি। কেউ জানে না কিভাবে দ্বীপের বাসিন্দারা এই মূর্তিগুলো সৈকতে এনে রেখেছিল। কিছু বিজ্ঞানীর মতে দ্বীপে অনেক আগে তাল গাছ ছিল। দ্বীপের বাসিন্দারা সেগুলো কেটে মূর্তিগুলো তার উপর রেখেছিল। পরে ৭০ জন বা তার থেকেও বেশি মানুষ সেগুলো ঠেলে ঠেলে সৈকতে নিয়ে গিয়েছিল। অন্যান্য বিজ্ঞানীরা এই তত্ত্বকে ভুল বলে উড়িয়ে দিয়েছেন, কারণ তাদের মতে সেখানে কখনোই তাল গাছ ছিল না। দ্বীপের বাসিন্দারা কিভাবে এই ভারী মূর্তিগুলো সেখানে নিয়ে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্যই বা কী ছিল, তা আজও পৃথিবীর সকল মানুষের কাছে রহস্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।